প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে হলো, আমার থেকে অনেকে জিরো বাচ্চা নিতে চাচ্ছেন এবং নিচ্ছেন। তো তাদের জন্য আসলে একটা পরামর্শ থাকবে। আবার নতুন যারা আছেন, অন্য জায়গা থেকে পাখি নিচ্ছেন, পাখি পালতেছেন, আপনারা জিরো বাচ্চাকে কী খাবার দিবেন, পানির সাথে কোন ওষুধ দিবেন, সেই সম্পর্কে ছোট্ট করে একটি আলোচনা করব। মানে আমি কি কি দিচ্ছি আর কি, সেটা আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই অনেক রকমের পালন করেন, অনেকেই অনেক রকমের ওষুধ খাওয়ান, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি কি খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে জানাই। যদি আপনারা আমার এখান থেকে একটু উপকৃত হতে পারেন তাহলে সেটা আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, তো প্রথমে আমরা প্রথম 3 দিন যে ওষুধটা দিই সেটা হলো, দেখেন আমি আপনাদেরকে প্রথমে আমার ওষুধগুলো দেখাই কি কি এখানে আছে। এখানে আসলে অনেকগুলো ওষুধ আছে। যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা এই ওষুধগুলোর সাথে পরিচিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেনামক্স, আমি পরে বলবো যে কোনটা কি কাজে ব্যবহার হয়। এটা হচ্ছে লাইসোপ্লাস, এটা লাইসোভেট। তারপরে এখানে আছে হ্যাপাটনিক, এটা হচ্ছে ওই যে লেবার টনিক বলি আর কি আমরা। তারপরে এখানে একটা আছে, এটার নাম কি, এটা হচ্ছে অ্যান্ড্রোসিন। তারপরে এখানে একটা আছে ছোট্ট ওষুধ, এটার নাম হচ্ছে শেফা ওয়ান। তারপরে এখানে একটা আছে, এটার নাম হচ্ছে ফার্স্ট বেট। তারপরে এখানে একটা আছে, এটা হচ্ছে অ্যামফ্লোর বেট। এটা সবচেয়ে দামি ওষুধ, এটা যারা পোলট্রি খামার আছে তারা বুঝতে পারেন এটা কত টাকা। তারপরে এখানে আধা লিটারের একটা ইসেল আছে, ইসেলের সাথে সবাই পরিচিত যারা কোয়েল পাখি পালন করেন। তারপরে এখানে আছে একটা এক ফর্মুলা, এটা ডিম উৎপাদনের জন্য অনেক উপকারী। তারপরে আছে হচ্ছে ক্যালপ্লেক্স, এটাও হচ্ছে কোয়েল পাখির ডিম আসলে এটা খাওয়ানো হয়। তারপরে এটা হচ্ছে ওই যে লিভার টনিক আর কি। তারপরে আরও আছে, আর এটা কি, এটা হচ্ছে এডি বলে আর কি, ভিটা এডি, এটা আছে। তারপরে এখানে কি আছে, এখানে আছে জিঙ্ক আছে। তারপরে আছে কি পাইরালজিন আছে। তারপরে ওষুধ আছে কি ডক্সিবেট আছে। হ্যাঁ, তারপরে আরও কিছু ওষুধ ছিল, হচ্ছে যে কৃমির ওষুধ ছিল, এগুলো আমার আম্মুকে দিয়ে দিছি মুরগিকে খাওয়ানোর জন্য, হাঁস মুরগিকে। তো আপনারা যে ওষুধগুলো দেখলেন আমার কাছে, একটা আইডিয়া করতে পারবেন যে এখানে কত টাকার ওষুধ আছে আর কি কি কালেকশন আমার কাছে আছে। তার মানে হচ্ছে আমি পাখিকে কতটুকু যত্ন নেই, পাখিকে কিভাবে খাওয়াই বা পাখির জন্য কিভাবে আমি কাজ করি, সেটা আপনারা একটু বুঝতে পারবেন আর কি। তো এখন আসি, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যে গতকালকে যে বাচ্চাগুলোকে আমি বোর্ডিংয়ে দিছি, এগুলোকে আসলে মূলত কি খেতে দিলাম আর কি, কোন ওষুধগুলো দিলাম সে নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা একদম সর্বপ্রথম বাচ্চাকে বোর্ডিংয়ে দেওয়ার পরে যে ওষুধটা দিব সেটা হলো এই যে এই ছোট্ট ওষুধটা, এটা যে শেফা ওয়ান বেড, এই শেফা ওয়ানটা দিবেন। এটার সাথে আপনি দিবেন হচ্ছে এই যে লাইসো প্লাস, এটা এক এক নামে এক এক কোম্পানি বের করছে, এটা হচ্ছে লাইসোবেট আর কি। লাইসোবেট সবাই চেনে মোটামুটি। এই দুইটা ওষুধ হচ্ছে সর্বপ্রথম আপনারা পানির সাথে মিশিয়ে দিবেন। 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে, এটা হচ্ছে পাউডার, এটাও পাউডার। 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে এই দুইটা মিক্স করে প্রথমে দিবেন, ঠিক আছে। তারপরে ধাপে যখন পানি দিবেন তখন হচ্ছে আপনি শুধুমাত্র আপনি এই জিঙ্কটা দিবেন। হ্যাঁ, জিঙ্ক অনেকে মানে অনেক রকমের মতানৈক্য থাকতে পারে, অনেকে অনেক কিছু দেয় আর কি। তো আমি এটা দিছি, আমি দেখি আমার পাখিগুলোর রেজাল্ট কীরকম আসে, ঠিক আছে। তো তারপরে এটা এই ওষুধটা দিবেন। তারপরে আপনার হচ্ছে এভাবে এই তিনটাকেই আপনি শুধু চালাবেন হচ্ছে 3 দিন। ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে আশা করা যায়। কারণ আমি যে এই ওষুধগুলো দিছি এটা হচ্ছে একজন অভিজ্ঞ একজন ডাক্তার থেকে আমি পরামর্শ নিয়ে এই ওষুধগুলো দিচ্ছি। আমাদের কুমিল্লার মধ্যে উনি সবচেয়ে বড় ডাক্তার বলা যায়। তো ওনার সাথে আমি সরাসরি কথা বলে, এবং উনি আমাদের পরিচিত এবং পাশের এলাকার, তো ওনার সাথে কথা বলে এবং ওনাকে বাচ্চা দেখিয়ে ওনার থেকে আমি ওষুধগুলো নিয়ে আসছি। এখানে আমার অনেক ওষুধ আছে, আমি চাইলে অন্য অন্য ওষুধও এটার সাথে চালাইতে পারতাম, কিন্তু আমি আর অন্য ওষুধ দিই নাই। উনি আমাকে বলছে যে আপনি এটা দিয়ে চালান, ইনশাল্লাহ আপনার বাচ্চার কোনো অসুবিধা হবে না। তো আপনারা যারা কোয়েল পাখি পালন করেন আপনাদের কাছে এরকম একটা কালেকশান থাকতে হবে যেটার ওজনও অনেক ভারী, ওষুধও অনেক ভারী। তো শুধু আপনার পাখি পাললেই হবে না, পাখির যত্নও নিতে হবে। তো আশা করি আপনারা জিরো বাচ্চাকে কোন ওষুধগুলো দিবেন এটা আমি আলোচনা করতে পেরেছি।
আপনাদের অনেক ভিডিও দেখবেন, অনেকেই অনেক রকম ওষুধ দেয়, আপনি কারোর সাথে কারোটা মিলবে না আশা করি। হ্যাঁ, কিন্তু এটা কমন, এটা অনেক সবাই এটা দিবেই। এটা হচ্ছে আপনার পাখির এই যে দুর্বলতাটা কাটে আর কি, পাখির খাবার রুচি হয় ইত্যাদি। তো অন্যান্য দিন আমি হচ্ছে আলোচনা করব কোন ওষুধটা কোন কাজে ব্যবহার হয়, কোন ওষুধটা খাওয়ালে কি হয়, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।